আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো থাকেন সবাই। বেস্ট উইশেস ফর ইউ। ইভানা সুরভি ব্লগে সবাইকে স্বাগতম। জীবনে চলতে গিয়ে প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই। কখনো হাল ছাড়তে ইচ্ছে করে, কখনো মনে হয় একটুখানি প্রেরণাই যেন নতুন আলো দেখাতে পারে। তাই মাঝে মাঝে কিছু কথা আমাদের জীবনে খুব কাজে লাগে। মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। আর সেই শৃঙ্খল ভেঙে দিতে সুশিক্ষা, ভালো পরিবেশ, সচেতনতা খুবই জরুরি। কিন্তু বর্তমান যুগে সবাই আমরা হতাশার সবচেয়ে সাধারণ রূপ হলো নিজের মতো না হওয়া। আমরা বুঝি না, আমরা ভুলে যাই আল্লাহ কোনো আত্মার উপর তার সহ্য ক্ষমতার বেশি বোঝা চাপিয়ে দেন না। আমরা সব সময় নিজের প্রতি সচেতন থাকব। অর্থাৎ তোমার ভিতরের শক্তিকে অনুভব করো। তুমি যা চাও তা অর্জন করার ক্ষমতা তোমার ভেতরেই আছে। যে কোনো পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে সচেতনতা। সচেতনতার কোনো বিকল্প নেই জীবন চলতে গেলে। মডার্ন পৃথিবীতে টিকে থাকতে গেলে সবচেয়ে জরুরি হলো সচেতনতা। তথ্যের অভাবে আমরা অনেকেই জানি না যে আমাদের এই পৃথিবীর সাথে কী হতে যাচ্ছে। একজন মানুষকে পরিবর্তন করার জন্য যা প্রয়োজন তা হলো নিজের সম্পর্কে তার সচেতনতা পরিবর্তন করা। আমাদের জীবনের চূড়ান্ত মূল্য শুধুমাত্র বেঁচে থাকার উপর নির্ভর করে না, বরং এটি সচেতনতা এবং চিন্তা শক্তির উপর নির্ভর করে। আমরা যখন নিজেদের অতীতের দিকে তাকাই তখন যেন সেখানে রাগ না থাকে, সামনের দিকে যখন তাকাই তখন যেন সেখানে ভয় না থাকে, বরং তার চেয়ে আমরা আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি যেন আমরা সচেতন হই। যেমন আমাদের আশেপাশের প্রতি, নিজেদের প্রতি, নিজেদের অধিকারের প্রতি, অন্যের হকের প্রতি যেন আমরা সব সময় সচেতন থাকি। তবেই জীবন সুন্দর হবে, জীবনের আসল সার্থকতা ফুটে উঠবে। এটা যেন আমরা সব সময় চর্চা করি, সব সময় ন্যায় এবং পজিটিভিটি সাপোর্ট করব। এটা যেন হয় আমাদের প্রত্যয়। তো জানি না আমার কথাগুলো কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলেও কমেন্ট করে যাবেন, ভালো না লাগলেও দেখতে থাকবেন, কোনো এক সময় ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পটল এবং শুটকির একটা রেসিপি শেয়ার করলাম। পটল মেনলি আমাদের সবার জন্য একটি আদর্শ সবজি। রোগী এবং অসুস্থ মানুষ এটি খেতে পারবে, নিষেধ নেই। সব ধরনের গোস্ত দিয়ে পটল রান্না করা যায়, আবার শুটকি দিয়েও রান্না করা যায়। পটলের ভাজি, ভর্তাও খাওয়া যায়। পটল দিয়ে যে কত ধরনের রেসিপি বানানো যায় তা গুণে শেষ করা যাবে না। পটল আমার ফ্যামিলিতে সবাই খুবই পছন্দ করে। আমাদের এলাকারও ভিআইপি সবজি হচ্ছে পটল। বিয়ে বাড়িতে এবং নিমন্ত্রণ বাড়িতেও পটলের রেসিপি পাওয়া যায়। আমি এখানে খুব সাধারণভাবে রান্না করেছি। প্রথমে শুটকি এবং পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পটলগুলো দিয়ে দিছি। প্রায় এখানে সিদ্ধ হয়ে এসেছে। ভালোভাবে এখানে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে যত বেশি কষানো হয় তরকারির স্বাদ তত বেশি সুন্দর আসে। খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি। মশলা গুঁড়া দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, প্রায় আমার রান্না শেষ। ফাইনালি দেখতে এমন হয়েছে। নামিয়ে নিলেই আমার রান্না শেষ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ইভানা সুরভি ব্লগের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।